হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যারা ওল্ড সিলেবাস, যারা ব্যাক পেয়েছো তাদের জন্য এই ভিডিওটি। এটি লাস্ট মিনিট সাজেশন, তোমাদের সুপারফাস্ট সাজেশন দেওয়া হবে না। তোমাদের প্রত্যেককে বলছি 2020 2022 প্রশ্ন সলভ করো, পাশাপাশি এই প্রশ্নগুলো দেখো, 100% এখান থেকে কমন পাবেই, ঠিক আছে। এবং যদি এই নোটগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই 9749941990 অথবা 7797308455 এই দুটো নাম্বারই তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তোমাদের কিন্তু এখন শুরু করছি ডিএসসি বাংলার লাস্ট মিনিট সাজেশন। 3 প্রশ্ন বলছি। 1 নাম্বার দল মাত্রা জ্যোতি, দল মাত্রা জ্যোতি ছেদ লয় টিকা, ঠিক আছে। আমার মাথা রাখো, দল মাত্রা জ্যোতি ছেদ লয় টিকা। 2 নাম্বার টিকা লিখো, ঠিক আছে। টিকা লিখো রূপক অলঙ্কার, যমক অলঙ্কার, শ্লেষ অলঙ্কার, সমাশক্তি অলঙ্কার, উপমা অলঙ্কার, বাহ্যস্তুতি অলঙ্কার। আবার বলছি, রূপক অলঙ্কার, যমক অলঙ্কার, শ্লেষ অলঙ্কার, সমাশক্তি অলঙ্কার, উপমা অলঙ্কার, বাহ্যস্তুতি অলঙ্কার। 3 নাম্বার অনুপ্রাস অলঙ্কার টিকা, তার সঙ্গে অমিত্রাক্ষর ছন্দ কে তৈরি করে বা এই ছন্দের সংজ্ঞা লেখো, ঠিক আছে। এই ছন্দের সংজ্ঞা লেখো। 3 নাম্বার কলাবৃত্ত, মিশ্রবৃত্ত, মাত্রাবৃত্ত ছন্দ কী নামে পরিচিত। আবার বলছি, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত, মাত্রাবৃত্ত কী, এই ছন্দগুলো কী নামে পরিচিত। 5 নাম্বার লয় কত প্রকার কী এবং লয় কত প্রকার ও কী, ঠিক আছে। 6 নাম্বার উৎপ্রেক্ষা অলঙ্কার, সন্দেহ অলঙ্কার টিকা, ঠিক আছে। উৎপ্রেক্ষা অলঙ্কার, সন্দেহ অলঙ্কার টিকা। এবার 6 তোমাদের কিন্তু আসবে হচ্ছে ছন্দ কখনোই কমন দেওয়া যাবে না বা কমন দেওয়া যায় না, টোটালটাই প্র্যাকটিস। এই পার্টটা যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে পরে তোমরা কিন্তু একদম শূন্য পাবে, ঠিক আছে। এবং অলঙ্কার যারা রয়েছে, এই পার্টের মধ্যে অলঙ্কারও রয়েছে, যারা অলঙ্কার প্র্যাকটিস করবে না তারা কিন্তু একদম শূন্য পাবে। তবুও আমি তোমাদের ছন্দের কয়েকটি কবিতার লাইন বলছি, আশা করি আসতেও পারে নাও আসতে পারে। 1 নাম্বার বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান, এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যিখানি চর, ঠিক আছে। এই যে লাইনটা। পরের প্রশ্ন মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, ঠিক আছে। তারপরে এরকম থাকতে পারে, হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। অথবা আধখানা চাঁদ আটকে আছে টেলিগ্রাফের তারে, ঠিক আছে। মাথার উপর ডাকলো পেঁচা চমকে দেখি আরে, আধখানা চাঁদ আটকে আছে টেলিগ্রাফের তারে। অথবা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মন বেরি খান দিতাম পাখির পায়। বা এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যখনি চর, তারই মধ্যে বসে আছেন শিব সদাগর। অথবা হায়রে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল। এই পাঠগুলো কিন্তু রয়েছে, প্রত্যেকে বলবো। এবং অলঙ্কার ও প্র্যাকটিসের বিষয় রয়েছে, পরীক্ষায় 1-2 লাইন দিয়ে দিবে, বলবে যে কোন অলঙ্কার এটাকে করতে হবে। এটা টোটালটাই প্র্যাকটিস করতে হবে, না হলে শূন্য পাবে, পরিষ্কার কথা বলে দিচ্ছি, ঠিক আছে। এবার 12 নম্বরের প্রশ্ন বলছি। 12 নম্বরের মধ্যে অমিত্রাক্ষর ছন্দর সংজ্ঞা দাও, উদাহরণসহ সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে। উদাহরণসহ সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নাম্বার অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দের সংজ্ঞা সহ উদাহরণ দাও এবং বৈশিষ্ট্য লেখো। আবার বলছি, অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দের সংজ্ঞা সহ উদাহরণ দাও, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নাম্বার কলাবৃত্ত বা ধ্বনিপ্রধান বা মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা সহ এর বৈশিষ্ট্যগুলি লেখো। আবার বলছি, কলাবৃত্ত বা ধ্বনিপ্রধান বা মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা সহ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন শ্বাসাঘাত প্রধান ছন্দ বা দলবৃত্ত ছন্দের সংজ্ঞা সহ উদাহরণ দাও, ঠিক আছে। পরীক্ষায় এই পার্টগুলো রয়েছে, আশা করি এই পার্টগুলো ভালো করে পড়লে তোমাদের ভালোই কমন পড়বে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো বন্ধু, ঠিক আছে।
এবং এই নোটগুলো প্রয়োজন হলে অবশ্যই তোমার যোগাযোগ করতে পারো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।